যে ভারতের সাথে তো আমাদের একটা ইয়ে চলতেছে ফুসিনের ব্যাপারে সীমান্তে, আরো একটা অপ্রীতিকর ঘটনা। তো এই মুহূর্তে আবার উনি চীন যাচ্ছেন। তো ভারতের সাথে আসলে সম্পর্কটা কি, এবং পাশাপাশি চীন সফরটা কতটা সফলতা হবে বাংলাদেশের জন্য? বিরাট ক্যানভাস, এটা বিরাট একটা ক্যানভাস, পুরো আমাদের পররাষ্ট্রনীতি চলে আসে। এখন কি বলা হচ্ছে, এতদিন বলা হতো কে তারেক জিয়াকে দেশে আনলো, বলা হচ্ছে উনি ভারতের সহযোগিতা আসছেন কয়েকটা চুক্তি করে। আজকে আমি দেখলাম গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট ফেসবুক আসছে, আমেরিকান অ্যাম্বাসাডার গিয়েছিলেন লন্ডনে। আমরা দেখেছি তো, কথা বলেছেন তারেক জিয়ার সাথে, লং ডিসকাশন করেছেন, এবং তাদের ইঙ্গিত ছিল, বলা হচ্ছে উনি বাংলাদেশে এসেছেন আমেরিকার সমর্থন, আমেরিকান হস্তক্ষেপ। যদি তাই হয়, ওখানে চুক্তি হয়েছে একটা, চুক্তি হয়েছে একটা, সেই বাণিজ্য চুক্তি যেটা আলাপ হচ্ছিল। আরো দুটা চুক্তি আছে, আকসা চুক্তি আছে, বিশ্ববিদ্যালয় চুক্তি আছে, সামরিক দুটা চুক্তি আছে। এখন এর আগে কি হলো, তারেক রহমান ক্ষমতা আসার পরে আমেরিকার একজন এসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে আসলেন, ব্র্যান্সটেন সম্ভবত নাম। উনি স্পষ্ট বলে গেলেন আমরা চায়নার আধিপত্য কমে আনতে চাই, ডিক্লেয়ার। রাষ্ট্রদূত বললেন আমার অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে চীন নির্ভরশীলতা কমে আনা, ডিক্লেয়ার। খেয়াল করেন কিন্তু এখন আপনি আমেরিকার সাথে হাত ধরে আসলেন, ভারত বলতেছে চীনের প্রতি নির্ভরশীল হলে আমার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে, ত্রিশূল। এখন যদি আমেরিকার কথা শুনেন, আর দুইটা চুক্তি এখন বাকি আছে পরে, তাহলে আমেরিকা কিন্তু এখানে ঢুকে যাবে। তিনটা চুক্তি বদলতে আপনার পুরোপুরি আপনার কিন্তু আধা জিম্মি হয়ে যাবে, আপনার ট্রেড, আপনার কালচার, আপনার পলিটিক্স সব হয়ে যাবেন, কিন্তু আপনার ওষুধ শিল্প, এই শিল্প, সেই শিল্প সব। তাহলে কি হবে, চীনের সাথে বলবে, চীন বলবে না। কারণ আপনি যদি চীনে যাচ্ছেন, চীনে কি জন্য যাচ্ছেন, একটা প্যাকেজ নিয়ে যাচ্ছেন। এই প্যাকেজ তো একবার শেখ হাসিনা করেছিল 2016 সালে, শি জিনপিং বাংলাদেশ আসছিলেন। কেন আসছিলেন? তার মতন নেতা সময় আছে হাতে। উনি যখন বাংলাদেশে আসেন, কয়েকদিন সময় হাতে নিয়ে আসছেন, এই সময়টা তো বাংলাদেশ। উনি এসে কি করলেন, রোহিঙ্গার সাথে একটা ত্রিপক্ষীয় চুক্তি করলেন। ইস্যুটা কি করলেন, সিল মেরে দিলেন, শেষ। কারণ মায়ানমার মানে চীন। এরপরে একটা 26টা প্রজেক্ট, বেশি $26 বিলিয়ন এমইউ করে গেল, দিলে হবে, অর্থাৎ দেখলে হবে। কিন্তু আমি যতটুকু জানি করা হয়েছে প্রপোজাল হয়েছে। এবং যখন শেখ হাসিনা সফর করলেন, সর্বশেষ তার সম্পর্ক ভালো হচ্ছিল, যখন চীন সফর করলেন, চীন সফরের আগে কিন্তু চীনের রাষ্ট্রদূত বলে দিল বাংলাদেশ যে আমরা আশঙ্কা করতেছি তিস্তা ব্যারেজ নিয়ে সমস্যা হবে, আর সেই সমস্যা হলে বাংলাদেশ আগাতে পারবে। তো ঠিকই যখন শেখ হাসিনা চীন গেলেন, উনি কিন্তু ভারতের কারণে আগাতে পারলেন না, সাথে সাথে তার ভিজিটটা কিন্তু শর্ট হয়ে গেল, ফিরে আসলেন। রেড সিগন্যাল শেষ চীনের। এখন চীনের সাথে আপনার সম্পর্ক যত ভালোই থাকে, চীন দেখবে তিস্তা ব্যারেজ করতে আপনি পারবেন কিনা, চীন দেখবে যে কত ডল দিয়েছে, চীন দেখবে ভারতের সাথে সম্পর্ক কি আছে। ওই সম্পর্ক যদি চীন পছন্দ না করে, সে তারও এতে কাজ করবে। আর সে যে তারও এ দাগায়, বিআর এর মেম্বার আমরা, স্ট্রিং অফ পালস আমাদের নাই, মেম্বার দরকার নেই, কিন্তু গতি তো আমাদের আছে। মৌলিক দুটা খাত কিন্তু ব্রিক্স এর কথা আসে, চালু হবে এক সময়। এইগুলি দেখার পর আপনাকে বুঝতে হবে যে আপনি ভূ রাজনীতি কোথায়, কাকে প্রয়োজন। একদিকে আমেরিকা, একদিকে ভারত, একদিকে চীন, তিনজনকে খুশি করতে পারবেন না। ব্যালেন্স পলিটিক্স হবে না, মুখে মুখে হবে, বাস্তবে আপনার কোথাও ঝুঁকে পড়তে হবে। যেমন শেখ হাসিনা ঝুঁকে পড়েছে শেষ পর্যন্ত ভারত। চীন এত কিছু করছে কিন্তু আগাতে পারেনি, নিজেই বললেন এত করছি কি পেলাম। অর্থাৎ এই আক্ষেপটা কিন্তু শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী চেয়ারে বসে দেখতেছে যে আমি এত কিছু করতেছি আর পারতেছি না। অর্থাৎ তিক্ততা ভাব, একটা ঘৃণার ভাব, তার উপরে চাপ এসে পড়ছে, সে আর পারতেছে না। এই যে অসহায়ত্ব, আপনি তো ওইভাবে দেখেন না কেন, পলিটিক্স দেখতে যান কেন, ব্রড স্পেন্সে দেখেন। একজন প্রধানমন্ত্রী বলতেছে এত দিছি আর পারতেছি না, আর পররাষ্ট্রমন্ত্রী বলতে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে কি আর। এই যে কোথায় গেছেন আপনি। আমি শেখ হাসিনার উক্তিটাকে কিন্তু গভীর গুরুত্ব দিচ্ছি তখনই,
কতটুকু অসহায় হলে সে বলতে পারতেছে না, অর্থাৎ প্রাকৃতিক নিয়মে, রাজনৈতিক নিয়মে সেই মুহূর্তে সেটা পদত্যাগ করে। আই এম এ ন্যাশনালিস্ট অ্যান্ড প্যাট্রিয়ট, আমি পারছি না, অতএব আমি থাকবো না। পরও কেন আমি থাকবো? তাহলে কেউ না কেউ আমাকে রাখতে চাচ্ছে, এখানেই প্রশ্ন এসে যায়। শেখ হাসিনা যখন ব্যালেন্স রাখতে পারেনি, ইউনূস সাহেব তো কিছুই করেনি, পারেনি। এখন ক্ষমতা আসলে তাকে কিন্তু ডিস্টার্ব করতেছিল। ভারত তো আসলো, খালেদা জিয়া যা জানা যেত আসলো, সে একটা বাণী দিয়ে গেছে, তো আসতে বলছে। তো তারেক রহমানকে বলতেছে তিনি চীন আগে যাচ্ছেন কেন? আমি তাদেরকে স্পষ্ট জিজ্ঞেস করি, হিরোরা ঘাটার না মাথায়?